আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিভিন্ন টিপস সহ ফুলকো ফুলকো দুধ চিতই পিঠা রেসিপি। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে একটা বাটিতে 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়িগুলো মেখে নেব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি চালের গুঁড়িটা মেখে নিয়েছি। ভালোভাবে মেখে না হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তার বেশি রাখলে ভালো হবে। আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। গুঁড়িটা ফুলে যাবে, তাহলে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা অপেক্ষা করব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন অনেকটা ফুলে গেছে। এখানে আমি কিছুটা গরম ভাত নিয়েছি। গরম ভাত দিলে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। এবার মেখে রাখা চালের গুঁড়িটা আমি ব্লেন্ডার জারে দিয়ে দেব। এবার আমি গরম ভাতটাও এর সাথে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু কুসুম গরম পানি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। এবার আমি ব্লেন্ডার জারটা ধুয়ে পানিটা এর সাথে দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব। এখন ব্যাটারটা ঠিক এমন হবে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। দিয়ে দেবো 3 টেবিল চামচ গরুর দুধ। এখন ভালোভাবে গরুর দুধটা একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার দিয়ে দেবো দারচিনি এলাচ। এখন ভালোভাবে নেড়ে এটাকে জাল করে এক সাইডে রেখে দেবো। এখানে আমি খেজুরের রস নিয়েছি। আমি রসটা আগে জাল করে ঘন করে নিয়েছি। এবার এটাকে আর অল্প কিছুক্ষণ একটু জাল করে রাখা। এবার দুধটা দিয়ে দেবো। নেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে এবার এটা আমি নামিয়ে রাখবো। এবার আমি পিঠেগুলো বানাবো। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আমি প্যানে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার ব্যাটার থেকে আমি 2 চামচ ব্যাটার এখানে দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে সাথে সাথে ঢাকনা দেবেন না, কিছুক্ষণ একটু অপেক্ষা করে তারপর ঢাকনাটা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ওই ঢাকনাটা উঠিয়ে সাথে সাথে তুলতে যাবেন না। কিছুক্ষণ পর আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তুলে নেওয়া গেছে, ফুলকো ফুলকো হয়েছে। এবার দুধের শিরার ভিতর আমি পিঠাটা দিয়ে দেবো। একই পদ্ধতিতে আমি আরও পিঠা বানিয়ে নেব। আমি আরও পিঠা বানিয়ে নিচ্ছি। আবার 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আমার এই পিঠাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। তুলে দুধের শিরা দিয়ে দেবো। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে দিয়ে দেবো। আমি সবগুলো পিঠা বানিয়ে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত অপেক্ষা করব ভালোভাবে ভেজার জন্য। ফিরে আসলাম সকালে। দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এবার একটা পিঠে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজে বানিয়ে নিলাম ফুলকো ফুলকো দুধ চিতই পিঠা।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।